গত 12 দিনে বিক্ষোভ, মানববন্ধন, বাংলা ব্লকের কর্মসূচিতে ইতোমধ্যেই উত্তাল রাজপথ। 11 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগে বিকেলে যে মিছিল আসে, সেখানে পুলিশের বাধার মুখে পড়ে শিক্ষার্থীরা। কিন্তু উল্টো এজাহারে দাঙ্গা সৃষ্টি করে পুলিশের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করেছে শিক্ষার্থীরা উল্লেখ করে অজ্ঞাতনামা মামলা হয় শিক্ষার্থীদের বিরুদ্ধেই। আন্দোলনকারীদের হুমকি ধামকি দিতে শুরু করেছে ছাত্রলীগ ও সরকারের মন্ত্রীরা। 13 জুলাই তথ্য প্রতিমন্ত্রীর মন্তব্য, বিচারাধীন বিষয়ে সরকারের কিছু করার নেই। ছাত্রদের যে দাবি সেটা তো পূরণ হয়ে গেছে, বসার তো কোনো যৌক্তিকতা না, আমরা তো বলছি। পরিস্থিতি যখন এমন, তখন ফেসবুক পোস্টে সারা দেশের আন্দোলনকারীদের 10টি নির্দেশনা দেন সমন্বয়ক নাহিদ ইসলাম। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা ও মহানগরে সবাইকে সংগঠিত হয়ে আলাদা সমন্বয়ক কমিটি গঠন, বিকল্প নেতৃত্ব প্রস্তুত রাখা, মাইকিং লিফলেটের মাধ্যমে গণসংযোগ, লাইব্রেরিতে প্রচার এবং অর্থ সংগ্রহে সরাসরি ক্রাউড ফান্ডিংয়ের নির্দেশনা দেন তিনি। এদিন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন থেকে ঘোষণা আসে পরদিন 14 জুলাই গণপদযাত্রা করে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেয়ার। কেসারেন শেকড় থেকে শিখরে। সকল শিক্ষা প্রতিষ্ঠান গণপদযাত্রা করে জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবেন। 14 জুলাই সকাল 11:30 থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শুরু হয় গণপদযাত্রা। এটি টিএসসি, শাহবাগ, মৎস্য ভবন পেরিয়ে শিক্ষা ভবন ও গুলিস্তান 0 পয়েন্টে পুলিশের ব্যারিকেডের বাধাই পড়ে দফায় দফায়। পরে 12 সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সামরিক সচিবের মাধ্যমে স্মারকলিপি পৌঁছে দেন। সারা দেশে গণপদযাত্রা করে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেন আন্দোলনকারীরা। এই কর্মসূচির মাধ্যমে সারা দেশের শিক্ষার্থীদের আন্দোলনে আরও সক্রিয় করারও লক্ষ্য ছিল। এক নতুন গতি সঞ্চারের মাধ্যম। ভাই, আমাদের তো একটা চিন্তা ছিল যে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি কর্মসূচি দেওয়া। মাহফুজ ভাই এটা আর্গুমেন্ট জিজ্ঞেস করলেন, এটা কেন? আমি মাহফুজ ভাইকে বললাম, রাষ্ট্রের একদম সুপ্রিম যিনি, তাকেও আমরা কনসার্ন জানিয়েছি, আমরা আমাদের দাবিটা জানিয়েছিলাম, তারপর অ্যাগ্রেসিভ আন্দোলনে গিয়েছে। আবার একই সাথে আরেকটা জিনিস হতে পারে, আমরা যখন একটা 64 জেলায় এই আন্দোলনটা বিস্তৃত করতে চাই এমনিতেই, তো স্মারকলিপির প্রোগ্রাম যখন আমরা 64 জেলায় ডিসির মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর করতে যাব, তখন অটোমেটিক 64 জেলায় একটা এঙ্গেজিং প্রোগ্রাম হবে। তো মাহফুজ ভাই এটা বললেন, ঠিক আছে আমরা আলাপ করছি। পরে ওনারা নিজেদের মধ্যে আলাপ করে এই সিদ্ধান্তটা অ্যাপ্রুভ হলো, রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি। এই স্মারকলিপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের তৎকালীন সেক্রেটারি এস.এম. ফরহাদের নির্দেশে লিখেছিলেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। প্রথমে আমি 48 ঘন্টা দিছিলাম, 48 ঘন্টার আলটিমেটাম। পরে ফরহাদ ভাই আমাকে ফোন দিয়ে বললেন, তুমি এটা 48 ঘন্টা না দিয়ে 72 ঘন্টা দাও। 72 ঘন্টা দিয়ে আবার আপডেট করে দিলাম। তো পরে তিনি আবার কিছুক্ষণ পর ফোন দিয়ে বললেন যে না, 72 ঘন্টা না, এটা 24 ঘন্টা করে দাও। তো এই ছিল আপনার এই স্মারকলিপি প্রস্তুতের ঘটনা। এটা আমার ওই দিন প্রায় স্মারকলিপিটা মোটামুটি একটা খসড়া রেডি করতে প্রায় রাত 3টা বেজে যায়। বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের নাহিদ ইসলামের সেদিনের 10 দফা নির্দেশনা এবং পরদিন সারা দেশে গণপদযাত্রা করে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়ার যে কর্মসূচি, তা আন্দোলনে যোগ করে নতুন মাত্রা। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা।